আমি তোমার মতো ভণ্ড প্রতারকের সাথে আর থাকতে চাই না। আমি আজ এখনই তোমাকে ছেড়ে আমার বসের কাছে চলে যাব। সে তোমার থেকে আমাকে অনেক ভালো রাখবে। আমার কথা বিশ্বাস করো, লোকটা একটা ভণ্ড, একটা প্রতারক। আমি তোমাকে আর বিশ্বাস করি না। আপনি কে? আমি ইফাজের স্ত্রী। হোয়াট? আপনি ইফাজের স্ত্রী হলে আমি কে? আমি কি করে বলবো আপনি কে? ইফাজ! ইফাজ, এখানে আসো। কে এই মহিলা? কি বলছো? ইফাজ, তুমি এই মহিলাকে ক্লিয়ার করো। আমি তোমার কি হই একে বলো। এই মহিলা কে? আমি তো আগে কখনো ওনাকে দেখিনি। আর তুমি এর কথা আমাকে বলো নি। তুমি তো আমাকে বলেছিলে তুমি অবিবাহিত। আমাকে দেখার পর তোমার আমার মতো একটা মানুষকে লাইফ পার্টনার হিসেবে প্রয়োজন ছিল। সুন্দরী, গুণবতী, আরো নানান কত কিছু বলেছো। এই জন্য নাকি তুমি কখনো বিয়েই করোনি। ইফাত, তুমি বলে দাও আমি তোমার কি হই? আর এই ভদ্রমহিলা কি বলছে? মা গো মা, তলে তলে এত দূর না? আমাকে প্রেগনেন্ট অবস্থায় বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে আমার এই বাসায়, এই ফ্ল্যাটে দিনের পর দিন অবিবাহিত সেজে এই মেয়ের সাথে তুই পরক্রিয়া চালিয়ে গেছিস না? ছি ছি ভাবছি, তুই এত নোংরা, তুই এত খারাপ। একটা বার তুই আমার সন্তানের কথা, আমার কথা ভাবিসনি? আরে বাবা, আমি তো এই মহিলাকে চিনি না। এই এই মহিলা, আপনি কে? আমার বাসা আসছেন কেন এত রাতে? আমার সংসার ভাঙার জন্য? হ্যাঁ, যান আমার বাসা থেকে বেরিয়ে যান। আমি আপনাকে চিনি না। কি? ইফাত, তুমি আমাকে চেনো না? জি না, আমি আপনাকে চিনি না। যান, আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। এত রাতে আসছে আমার সংসার ভাঙতে। শোনো বন্ধু, বিশ্বাস করো, এটা একটা নষ্টা মহিলা। তুমি তো আমার সুন্দর শোনাবো, তুমি বুঝতে পারতেছো না। আমি তোমার অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আমি 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 তোমার অনেক ভালোবাসি গো। আমার আমার ছোট বাচ্চা আছে। আমার তোমার মতো একটা সুন্দর বউ থাকতে আমি অন্য মেয়ে মানুষের সাথে নষ্টামি করতে যাবো কেন? বউ, তুমি 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 আমার উপর বিশ্বাস করবো। বিশ্বাস করে মহিলা যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। আমি যা বলতেছি সত্যি বলতেছি, আমাকে তুমি বিশ্বাস করবো। আর ওরে এবার এখানে দাঁড়াইছে কেন? ওরে বাড়ি থেকে বাইর করে দাও। এই, আপনি দাঁড়াইছেন কেন? যান, বেরোয় যান। ইফাত, প্লিজ মিথ্যা কথা বলো না। আমরা একটা রিলেশনশিপে ছিলাম। তোমাকে ভালোবেসে আমি আমার ফ্রেস্তার মতো হাজবেন্ডকে ছেড়ে চলে এসেছি। এটা আমি কি করেছি? দেখো ইফাজ, আমি বুঝতেছি না। আমি বুঝতেছি না কি হচ্ছে। তুমি কি আমার সাথে ফান করছো? দেখো দেখো, যাই হচ্ছে তুমি আমার সাথে ফান করছো। প্লিজ তুমি সত্যিটা বলো। এই মহিলা কে? এই মহিলা কে? প্লিজ বলো, এই মহিলা কে? আমি আমার হাজবেন্ডকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি। এটা আমি কি করেছি? তোমার অন্যায়। তুমি আমাকে ফিরিয়ে দিও না, প্লিজ। তুমি আমাকে ফিরিয়ে দিও না ইফাত। তুমি প্লিজ আমাকে স্ত্রীর মর্যাদা দাও। এই বাড়িতে যে কোনো একটা কোণায় তুমি আমাকে থাকার ব্যবস্থা করে দাও। তুমি যদি আমাকে আশ্রয় না দাও তাহলে আমি কারোর কাছে আশ্রয় পাবো না। আমার কাছে তো আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। আমি এত বড় অন্যায় করেছি, কেউ আমাকে জায়গা দিবে না। প্লিজ, আমি তোর পায়ে ধরছি। আর আমি বদমাইশ, আমার সংসার ভাঙতে এসে আবার আমার ঘরে আশ্রয় চাচ্ছিস? তোর পরক্রিয়ার করার শোধ আমি আজকে তোর মিটিয়ে ফেলবো। তোরেও দাঁড়া। মারো, আরে মারো। বের হ আমার বাড়ি থেকে, বের হ। আরো ভালো করে মারো, হাতটা কাটিয়ে বাইর করে দাও। এখন আমি কোথায় যাব? বাবার অবাধ্য হয়ে শাহানকে বিয়ে করলাম। হিফাজের মিথ্যা ভালোবাসার মোহে পড়ে শাহানকে ধোঁকা দিলাম। এখন তো কেউ আমাকে তাদের ঘরে জায়গা দিবে না। হিফাজ আমাকে এত বড় ধোঁকা দিতে পারলো? আমার তো সব শেষ হয়ে গেল, সব কিছু। হে আল্লাহ, আমি মিথ্যা ভালোবাসার মোহে পড়ে এত বড় একটা ভুল করে ফেললাম। তুমি এখানে কেন? এখানে তোমার কোনো জায়গা নেই, বেরিয়ে যাও। গেট লস্ট। না না, আমি যাব না। এটা আমার স্বামীর ঘর। আমি আমার স্বামীর ঘর ছেড়ে কোথাও যাব না, আর কোনোদিন যাব না। আমি ভুল করেছি, অন্যায় করেছি। এই পৃথিবীর সব থেকে জঘন্যতম অন্যায় করেছি, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আমাকে ভিতরে যেতে দাও। খবরদার, কেন আসছিস
আমার আব্বাকে মেরে তোর শান্তি হয় না, এবার আমার আম্মাকে মারতে আসছিস? বাবাকে মেরেছে মানে কি বলছো তুমি এসব? তুই কি চাস? কি চাস? স্বাদ মিটে নাই তোর? খুব তো বিলাসিতার জন্য গেলি, হ্যাঁ? তোর মতো একটা চরিত্রহীন, লোভী, খুনি, তোর জন্য আমার স্বামীটা মারা গেছে। আমার স্বামীটা অপমান সহ্য করতে না পারে হার্ট অ্যাটাক করে মারা গেছে। খুব বিলাসিতার শখ ছিল তোর না? দামি দামি গাড়িতে চড়বি, দামি দামি শাড়ি পরবি, গয়না পরবি, তাই তো? আমার ছেলেটা গরিব, তোকে সস্তা দামের শাড়ি দিবে, সেই বিলাসিতার আশায় গেছিস। আসলি কেন? কেন আসলি? আমার ছেলেটা তো বলছিল যে আমি গরিব, আমার কোনো সামর্থ্য নাই। বলছে না তোকে আমার এই ছেলেটার বিলাসিতা তোকে দিতে পারতো না, কিন্তু ও তো ভালোবাসতো। আমার ছেলেটার এত বড় একটা মন ছিল, সেই মনটা দিয়ে তোকে ভালোবাসছে। তোকে মাথায় তুলে রাখছি, রাখি নাই? কখনো মনে করছি যে তুই আমার ছেলের বউ? সবসময় মনে করছি তুই আমার মেয়ে। ছি, এত লোভ চরিত্রহীন একটা মেয়ে খুনি, বের হয়ে যা। যদি কোথাও জায়গা না থাকে গলায় পড়ে যা। তোর মতো মেয়ে, নষ্ট একটা মেয়ে, আমার বাড়িতে কোনো জায়গা নেই। বের করে দেয় খুনিটারে। মা, মা আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। শান, শান প্লিজ তোমাকে তাড়িয়ে দিও না। আমি জানি আমি আমার বড় চোখনো তো অন্যায় করেছি, আর এই অন্যায়ের জন্য বাবা আমাকে আশ্রয় দেয়নি। এখন তুমি যদি আমাকে আশ্রয় না দাও তাহলে মৃত্যু ছাড়া আমার কাছে আর কোনো উপায় থাকবে না। প্লিজ মরে যা তুই, তুই মরে যা। তুই মরলে অন্তত আমরা কয়েকটা মানুষ মান সম্মান নিয়ে বাঁচতে পারবো। তুমিও আমার মৃত্যু কামনা করছো? করছি। আমি 100 বার না 1000 বার তোমাকে বোঝানোর চেষ্টা করেছি আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। তুমি জোর করে আমাকে বিয়ে করলে, কি লাভ হলো বলো? কয়েকটা মাস যেতে না যেতে সব প্রেম উড়ে গেল, সব প্রেম তোমার উড়ে গেল। ইফাজের মতো একটা লম্পট দুশ্চরিত্র ছেলের টাকা দেখে তুমি তার ভালোবাসলে। আমি তোমাকে কতবার বোঝানোর চেষ্টা করলাম এটা আসল ভালোবাসা নয়। আরে মেয়ে, কোন পুরুষ আরেকটা বিবাহিত মেয়েকে ভালোবাসতে পারে না। যেটা করে সেটা হচ্ছে ভালোবাসার অভিনয়, তাকে বুক করার জন্য। তুমি বুঝতে চেষ্টা করলে না। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসতাম। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসতাম। তুমি যখন চলে গেলে এই বুকটার ভিতরে চিরে চৌচির হয়ে গেছে। আমি কাউকে বলতে পারি না। আমার বাপটা দুনিয়া ছাড়লো তোমার জন্য, তোমার জন্য আমার বাপটা দুনিয়া ছাড়ছে। তুই আর কি চাস? তুই চলে যা, তুই চলে যা। আমি জানি তুমি যা যা বলছো সব সত্যি। একটা বিবাহিত মেয়েকে কোনো পুরুষ ভালোবাসে না, অন্য পুরুষরা শুধু ভোগ করতে চায়, শুধু লোভ আর লালসা দেখিয়ে তাদের। ছি, আমার আমার নিজের অন্যায় নিজেরই বলতে ঘৃণা লাগছে। আমি জানি আর কত বড় অন্যায় করেছি। আমি এখন বুঝতে পারছি আমি কত জঘন্যতম অন্যায় করেছি। কিন্তু বিশ্বাস করো, আমি বুঝতে পারছি আমি ভুল করেছি। আমাকে শেষ আরেকটা সুযোগ দাও, আমি হাত জোড় করছি, প্লিজ আমাকে শেষ আরেকটা সুযোগ দাও। বাস 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 বাস, আর অভিনয় করিস না, আর অভিনয় করিস না। আমি তোর পায়ে ধরি। তোদের চাপে আমার বলা ছাড়া কোনো গতি নেই। আর আমি শোন, তোর একটা কথা বললি, খাঁচার পাখি। আর তোর মতো দুশ্চরিত্র লোভী মেয়েরা কোনোদিনও কারো বন্দিতে আটকে থাকতে পারে না। তোদের জন্য একমাত্র সমাধান হচ্ছে পাখির মতন তোদেরকে মুক্ত করে দিতে হবে। তুই চলে যা, তুই যা। আমি আর নিতে পারতেছি না, তোর পায়ে ধরি, তুই যা। তোকে আমি মুক্ত করে দিলাম, চলে যা, মুক্ত করে দিলাম। শান, দরজাটা খোলো প্লিজ, দরজাটা খোলো, দরজাটা খোলো। আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ দরজাটা খোলো। হৃদয়টাকে ভেঙে দিয়ে মিথ্যে আমি তো তোমাকে আমার চেয়েও বেশি ভালোবেসেছি না। ছেড়ে যদি যাবি রে তুই তুমি ঈশ্বরের মর্যাদা রাখতে পারলে না, হৃদয়টাকে অথচ আমি আর কোনোদিন কাউকে এতটা ভালোবাসতে পারবো না। ভেঙে মায়ায় মাখলি। এই পৃথিবীতে কোনো বিবাহিত স্ত্রীর কোনো দ্বিতীয় পুরুষের কাছে যাওয়াটা উচিত না। যদি কেউ আপন হয়ে থাকে
তাহলে তার স্বামী। আর অন্য পুরুষরা শুধু ভোগ করতে জানে, শুধু ইউজ করবে, টাকার লোভ দেখাবে। সব মোহমায়া। যদি সত্যি কেউ ভালোবাসে, শুধুমাত্র স্বামী। ছেড়ে যদি যাবি রে তুই, কেন ঘর বাড়ি